যারা গোসল করতে চায় না তাদেরকে এই রেসিপি একবার খাইয়ে দেন, দেখবেন দৌড়ে গোসল করতে যাবে। যাদের সর্দি ঠান্ডা লেগে আছে তারাও কিন্তু 5 মিনিটের মধ্যে আপনার সর্দি ঠান্ডা একদম ভালো করে নিতে পারেন। হুহা করে একদম সর্দি ঠান্ডা দৌড়ে পালাবে। মুখের হারানো রুচি ফিরে পেতে এই রেসিপির কোনো জুড়ি নেই। একদিন তৈরি করলে 1 বছর খেতে পারবেন। সারাটা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করি, কবে যে এই জিনিসের দাম কমবে। যেদিন এই রেসিপি করবেন, যে রান্না করবে সেই কিন্তু কড়াইতে বসে খেয়ে নিবে। কড়াইতে বসে খাওয়ার সুযোগ আর কোথায়? আমি তো এই রেসিপি শেষ করে 1 মিনিটও অপেক্ষা করতে পারি না, সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে এইভাবে ভাত মাখিয়ে নিই। মাখানোর পর যেটা হয়, এক নলা করে সবাইকে দিতে দিতে আমার ভাগ্যে আর কিছুই থাকে না। তো বুঝুন কতটা মজার এই রেসিপিটা। আজকে আপনাদের সঙ্গে দারুণ মজার এই রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এখানে 1 কেজি কাঁচামরিচ নিয়েছি, সেই সঙ্গে গরম পানিতে দিয়ে দিচ্ছি 4-5টার মতো টমেটোগুলো দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। ঝাল টক, ওফ কি যে মজার এই রেসিপি। পুরোটা দেখেন, যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে কেউ ভুলবেন না। এখন তো এই কাঁচামরিচ মাত্র 50 টাকায় 1 কেজি পাওয়া যায়। অন্যান্য জায়গায় তো আরো কমে পাওয়া যায়। আমি যেহেতু উত্তরাতে থাকি, তো এই জায়গাটাতে আবার সব জিনিসের দাম একটু চড়া। তো যাই হোক, চড়া হোক আর বেশি হোক, যাই হোক খেতে তো হবে। তাও তুলনামূলকভাবে এখন কিন্তু এই মরিচের দাম অনেক বেশি। আর কিছুদিন পর এর দাম কিন্তু বেড়ে আকাশে উঠে যাবে। গনে গনে তরকারিতে দিতে হবে। আর এখন যত খুশি তত এইভাবে বানিয়ে নেন আর সারা বছর এনজয় করুন মজাদার এই রেসিপি। সিদ্ধ হয়ে গেল টমেটো আর কাঁচামরিচ, সঙ্গে ছিল সামান্য লবণ। তো লবণটা ছিল বলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। এখন আমি এটাকে একটু ছড়িয়ে দিলাম যেন ভিতরের গরম ভাবটা বের হয়ে যায়। এখন যে জিনিস বের করলাম, এটার নাম শুনলেই তো আমার খিদা লেগে যায়। এটা হলো শুটকি। আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। কে কে আমার মতো শুটকি খেতে পছন্দ করেন? আমি তো কোথাও দাওয়াতে গেলে বলি আমার জন্য একটু শুটকির ভর্তা করো, কারণ শুটকির ভর্তা আমার ভীষণ পছন্দ। আর এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার একটা বিখ্যাত শুটকি, পোয়া শুটকি। এই শুটকিটা আমার বাবার বাড়ি থেকে আনা। এই শুটকিটা দিয়ে কিন্তু লাল লাল করে ঝাল ঝাল ভর্তা বানালেও ভীষণ ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি এই শুটকি না থাকে, আপনারা চাপা শুটকি দিয়েও করতে পারেন। তো শুটকির মাথাগুলো ফেলে আমি সুন্দর করে একটু ভিজিয়ে রাখলাম, উপরের ময়লাটা যেন চলে যায়। এই ফাঁকে আমি মরিচটাকে ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করার পর দেখুন কতটা মিহি হয়ে গেছে না? আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। তো ব্লেন্ড করে নিলাম সবগুলো মরিচ আর টমেটো, একটা বাটিতে রেখে দিলাম। এখন চুলায় চলে যাচ্ছি, একটা প্যান বসিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু আমি এই জিনিস তৈরি করার পর অনেক দিন রেখে খাবো। এখানে আমি সরিষা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। বড় সাইজের 6-7টা পেঁয়াজ কুচি, আস্ত রসুনটাকে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম, মানে ফালি করে। এটা কিন্তু ছেঁচে দেই নাই, থেতলেও দেই নাই। এটা একটা আচারি রেসিপি হচ্ছে, আর খুবই ঝাল, খুবই ইয়াম্মি। এই জিনিস তৈরি করে যখন আপনি রেখে দেবেন, বাসায় যখনই কোনো খাবার তৈরি হবে তার পাশাপাশি যদি এই জিনিস একটু ফ্রিজ থেকে নামিয়ে 1 চামচ নিয়ে নেন, দেখবেন খাবারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। বাসায় যখন ভুনা খিচুড়ি অথবা বিরিয়ানি রান্না হবে, 1 টেবিল চামচ একটু প্লেটের পাশে নিয়ে নেবেন, দেখবেন খাবারের টেস্টটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এত ভালো লাগে খেতে। যাদের সর্দি ঠান্ডা বা মুখে রুচি নাই, তাদেরকে একদম ঝাল ঝাল করে ভাত মাখিয়ে খাইয়ে দেবেন, অনেক মজা পাবে। সেই সঙ্গে সর্দি ঠান্ডাও দৌড়ে পালিয়ে যাবে। রসুন পেঁয়াজটাকে একটু আলতো করে ভেজে নিয়েছি, আর শুটকিটাকে আমি দেখেই হয়তো বুঝে নিয়েছেন একটু আগুনে ছেঁকে নিয়েছি। তো আগুনে ছেঁকা শুটকিটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য পানি দিয়ে এখন শুটকিটা ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি যে মরিচটাকে ব্লেন্ডার করে রেখেছি সেটা। আর সেটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একদম যখন মানে শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন ব্লেন্ডার করা মরিচটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এখন হলো অনবরত নাড়তে থাকতে হবে, নতুবা কিন্তু হাঁড়িতে লেগে যাবে। এই জিনিস তৈরি করে প্রিয়জনদের বাসায়ও কিন্তু পাঠাতে পারেন, খুশি হয়ে যাবে। পোলাও, মাংস, বিরিয়ানি খেয়েও এত খুশি হবে না যখন এই জিনিস তৈরি করে কাউকে খাওয়াবেন। এটা যেহেতু দীর্ঘদিন রেখে খাওয়া যায়, তাই যাদের জামাইরা দেশের বাইরে আছে একবার তৈরি করে পাঠিয়ে দিবেন, সারা বছর খাবে আর আপনার কথা মনে করবে। এখানে 1 কাপ পরিমাণ আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটোর পিউরিটা দিলে হবে কি, একটু টক টক লাগবে। আমি কিন্তু এখানে আগে থেকেও 5-6টা
টমেটো দিয়েছি। আর মরিচ সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই এখন আবার টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা আর একটু লাগবে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে নিব। আর দেখে হয়তো বুঝতে পারছেন এটা মানে থিকনেসটা কেমন হচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকতে হবে, এখান থেকে কিন্তু যাওয়া যাবে না। আর পুরো বাড়িতে কিন্তু এমন এক স্মেল ছড়িয়ে গেছে যে পুরো বাড়িতে এখন ফ্যান অন করে দিতে হচ্ছে আমার জন্য। আর সেই সঙ্গে কিন্তু জানলা দরজা সবই খুলে দিতে হচ্ছে, নতুবা পুরো বাড়িতে যে শুটকির একটা ফ্লেভার মৌ মৌ করতেছে। আমার তো শুটকির গন্ধ শুনলেই খিদা লেগে যায়। কার কার এমন হয় আমার মতো? অবশেষে তৈরি হয়ে গেল খুবই মজাদার এই রেসিপি। এটা কিন্তু একদিনই শেষ হবে না, এটা খেতে খেতে প্রায় 2-3 মাস লেগে যাবে। তো যখনই কেউ খেতে চাইবে তার জন্য নিয়ে যাবেন বক্সে করে, দেখবেন খেয়ে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর অথবা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। যখন খাবেন তার কিছুক্ষণ আগে নামিয়ে রেখে দিবেন। একটু ওভেনে দিয়ে গরম করে নিতে পারেন অথবা চুলায়ও গরম করতে পারেন।